কিন্তু একটা প্রাইমারি স্কুলের টিচার হয়ে একটা দেশি মুরগি কিনে খেতে আমি আজও পারিনি। আসসালামু আলাইকুম আমার ফেসবুক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আসলে ভালো থাকা আর না থাকা এটা আমার দেখার বিষয় না, ভালো থাকবেন এটাই দোয়া করি। বিষয়টা হলো, গত কয়েকদিন থেকে যারা ফেসবুক ইউজ করেন তারা দেখতেছেন যে কিছুদিন আগে এমপিভুক্ত যে কলেজগুলো ছিল সেই কলেজগুলোর টিচাররা ঢাকায় মুভমেন্ট করেছিল। তারা আসলে শিক্ষিত, তারা জাতির কর্ণধার, কারণ তাদের কাছ থেকেই আমরা শিক্ষা গ্রহণ করি। কিন্তু তাদের মুখ থেকে যখন আমরা এমন কথা শুনি, আসলে আমাদের খারাপ লাগে। যে আপনারা দেখছেন যে ভাইরাল হয়েছিল একজন স্যার, যার নাম হলো রাসেল। তিনি বলেছিলেন যে ওনার পকেটে টাকা নাই, উনি নাকি ইলিশ মাছ খেতে পারতেছেন না, ওনার বাচ্চাকে একটা ইলিশ মাছ এনে দিতে পারতেছেন না, পাঙ্গাস মাছ এনে দিচ্ছেন, যেটা প্রতিটা মানুষের হৃদয়ে এমন করে লেগেছিল যে সবাই এটা নিয়ে ট্রোল করেছে, সবাই এটা নিয়ে কথা বলেছে। কিন্তু পক্ষান্তরে আমরা দেখতে পেয়েছিলাম যে এই রাসেল টিচারের ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি অনেক ভালো, বা ওর যে কথাগুলো বলেছে সেই কথাগুলো আসলে সত্য না মিথ্যা। তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পারতেছি যে এখন বর্তমানে আর একটা ইস্যু শুরু হয়ে গেছে, যেটা হলো গিয়ে আপনার প্রাইমারি শিক্ষকরা তাদের কিছু দাবি দেওয়া নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও, ঢাকার রাজপথ ঘেরাও করতেছে। ওনারা বলতেছে কি, ওনারা মুরগির মাংস খেতে পারতেছে না। দেশের এরকম একটা পরিস্থিতি হচ্ছে যে দেশের আমি বলবো যে দেশ সুদানের থেকে আরো খারাপ হয়ে যাচ্ছে ওনাদের ভাষ্যমতে। ওনারা সরকার প্রাইমারি টিচার, কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের লোকাল যে টিচার গুলো আছেন ওনাদের লাইফস্টাইল একদম একবারে কি বলবো, রাজকীয় অবস্থা ওদের। ওরা যে আমরা যে বলি যে ওরা বলতেছে যে ওরা মুরগির মাংস কিনে খেতে পারতেছে না। আমরা যদি বাইরে, এটা লজ্জার বিষয়। আমি আমার বাচ্চা তখন ছোট, একদিন একটা ফার্মের মুরগি কিনেছিলাম বাচ্চাকে খাওয়ানোর জন্য, আজ থেকে 20 বছর আগে। সেই ফার্মের মুরগির গন্ধ নাকে বয়ে আমার আজও বেড়ায়। তাই আমি কিন্তু একটা প্রাইমারি স্কুলের টিচার হয়ে একটা দেশি মুরগি কিনে খেতে আমি আজও পারিনি। আমি এই জাতির কাছে আমার প্রশ্ন যে আমি প্রাইমারি স্কুলে একজন টিচার হয়ে আমার মাস শেষ হলে বেতন হিসাব করতে হয়, আমার সন্তানকে দিব, আমার সন্তান বাসা ভাড়া দিব, আমার বাচ্চাদের পড়ার খরচ দিব, তাইলে চিকিৎসা খরচ দিব, তাইলে যে আমরা এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ কেন এত বঞ্চিত? দৃষ্টিতে দেখি যে ওদের চলাফেরা, ওদের লাইফস্টাইল, তাহলে দেখবো যে ওই উনি যে ভাষ্য দিয়েছেন এটার পুরোপুরি প্রাসঙ্গিক ওনাদের লাইফস্টাইল। সো বিষয়টা আমার এটা না, বিষয়টা হলো আমি যেটা বলতে চাচ্ছি যে দেশের যখন 24-এর আন্দোলন পরে যখন ইউনূস সরকার দেশ নেতৃত্ব দিচ্ছে, তখন নানান লোক, নানান সংগঠন, নানান মানুষ তাদের কর্মসূচি নিয়ে, তাদের দাবি দেওয়া নিয়ে চলে যাচ্ছে যমুনায়, চলে যাচ্ছে ঢাকায়, চলে যাচ্ছে ঢাকার রাজপথ ব্লক করতে, ব্যারিকেড দিতে। আসলে এটা করে দেশের শান্তি আনা যাবে না, এটা করে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাওয়া যাবে না। যারা দেশের টিচার, যাদের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি, যারা এমপিভুক্ত টিচার বা যারা প্রাইমারি টিচার আছেন, তারা আসলে আমাদের দেশের, আমাদের জাতির বিবেক। তাদের কাছ থেকে যদি আমরা অশোভনমূলক কোনো কর্মকাণ্ড বা অশোভনমূলক কোনো আচরণ আমরা দেখি, তাহলে আসলে আমাদের যাওয়ার জায়গা থাকে না। ওনারা যে বক্তব্য দিচ্ছেন, আসলে সব বক্তব্যগুলা হাস্যকর। যে বক্তব্যগুলো দেখে আমরা আসলে সবাই ট্রল করতেছি, কেউ ট্রমাটাইজ হচ্ছে না, কেউ ট্র্যাজেডি পূর্ণ বক্তব্য মনে করে নিচ্ছে না। ওইটা ওনারা যা বলতেছেন তা আমরা মনে করতেছি যে এটা একটা হাস্যকর অনেক বিষয়গুলা উপস্থাপন করতেছেন ওনারা। এটা আসলে হয় না। আর যে প্রাইমারি টিচারগুলা আন্দোলন করতেছে, মুভমেন্ট করতেছে ঢাকায়, আমরা যে তাদের সঙ্গে একাত্মতা পোষণ করব। আপনারা যদি দেখেন যে বছরের 12টা মাসের মধ্যে মিনিমাম 4 থেকে 5টা মাস ওনাদের স্কুল বন্ধই থাকে। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখি ওনারা স্কুলে গিয়ে লুডো খেলতেছেন, ওনারা স্কুলে গিয়ে আপনার উকুন বাজতেছেন, যেটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেছি। এই টিচারগুলো আবার তাদের 10ম গ্রেডের জন্য আন্দোলন করে, এই টিচারগুলো আবার
তাদের নানান কর্মকাণ্ড নিয়ে রাস্তা ঘেরাও করে রাস্তা পলিটিক্যাল একটা এজেন্ডা মনে হয় এরকম পলিটিক্যাল পার্টি যেরকম তাদের কর্মসূচি গ্রহণ করে তারাও এইরকম তাদের কর্মসূচি গ্রহণ করছে। আসলে এটা দিয়ে এইরকম আন্দোলন করে এরকম মানে ইয়ে করে দাবি আদায় করা যায় না। দাবি আদায় করতে হয় শান্তিপূর্ণ মানববন্ধনের মাধ্যমে। দেখেন আপনারা কিছুদিন আগে যখন একটা আম আদমির পার্টির যে তারেক ও নির্বাচন কমিশনের সামনে গিয়ে ওর একটা দাবি নিয়ে মানে বসেছিল যে ওর দলটাকে নিবন্ধন করার জন্য। ওর দাবি দেওয়া দেখে আরো দুইটা সংগঠন ওরাও আপনার ওই যে প্লে কার্ড নিয়ে ওই নির্বাচন কমিশনের সামনে চলে গেছে যে সেম দাবি তাদেরও আপনার নিবন্ধন দিতে হবে। দেশে এরকম একটা সিস্টেম চলে এসেছে। আজকে যদি আমি আমার একটা দাবি নিয়ে প্রেস ক্লাবের সামনে যাই, আমার দেখা দেখি আরো 5 জন আরো 2 জন মানুষ এই সেম দাবি নিয়ে তারাও গিয়ে সামনে দাঁড়া হয়ে যাবে। দেখেন আপনারা কিছুদিন আগে এমপিভুক্ত টিচারগুলো গিয়ে রাজপথ ঘেরাও করছিল, ওদের সামান্য দাবি দেওয়া আপনার সরকার মেনে নিয়েছিল। এখন প্রাথমিক শিক্ষকরা আবার গিয়ে ব্যারিকেড দিছে, আবার যমুনা ঘেরাও করছে। আজকে দেখলাম পুলিশ লাঠিচার্জ করছে, ককটেল মারছে। আসলে তাদেরও তো কিছু করার নেই, তাদেরও তো দায়িত্ব এবং কর্তব্য তারা পালন করতে হবে। আমি বলতে চাই, আসলে আমার ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, আমি বলতে চাই যে আমরা যদি এরকম করি, আমরা যারা সচেতন নাগরিক, সচেতন মহল আছি, আমরা যারা শিক্ষিত লোক আছি, আমরা যারা প্রাইমারি টিচার, যারা একটা জাতির বিবেক, একটা জাতির জাগ্রত করার তাদের হাতে, তারা কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান করে শিক্ষা দেয়, তাদের কাছ থেকে যদি আমরা এরকম দেখি তাহলে আসলে এই আচরণটা ইয়েটা আসলে আমরা মেনে নিতে পারি না। তো অনেকেই বলতেছে সোশ্যাল মিডিয়ায় যে ওনারা যদি কর্মবিরতি করে, ওনারা যদি পাঠদানে না যায়, স্কুলে না যায়, সেক্ষেত্রে আসলে তেমন কোনো প্রভাব পড়বে না জনমনে। কারণ আমরা দেখতেছি যে দেশের 85% বা 80% লোক তারা তাদের ছেলে মেয়েদের ভালো ভালো স্কুলে পড়ালেখা পড়াচ্ছে কিন্ডার গার্ডেনে। কারণ তারা জানে যে প্রাইমারির পড়ালেখার অবস্থা কি নাজুক। এই অবস্থা এই প্রাইমারিতে পড়ালেখা করার জন্য দেওয়া থেকে না দেওয়াই সেও। কারণ ওখানে পড়ালেখার নামে শুধু একটা নাটক রঙ্গমঞ্চ করা হয়, আর কিছু না। আমরা যেটা বারবার সোশ্যাল মিডিয়ায় দেখি। তো আমি টিচারদের কাছে করজোরে মিনতি করি, রিকোয়েস্ট করি, আপনারা আপনাদের অবস্থান থেকে সরে যান। যদি আপনাদের কোনো দাবি দেওয়া থাকে, শান্তিপূর্ণ মানববন্ধন করেন, রাস্তা ব্লক করে মানুষের জনদুর্ভোগ তৈরি করে কোনো সময় আন্দোলন করে আপনারা সফল হতে পারবেন না। বাংলার মানুষ বিগত দিন অনেক আন্দোলন সংগ্রাম দেখেছে, দেখে অভ্যস্ত। এই জন্য তারা আপনাদের সেই আন্দোলন তারা দেখতেছে, আপনাদের যে মাইক নিয়ে কথা বলার ধরন দেখতেছে, স্টাইল দেখতেছে। ওনারা বাংলার মানুষ বুঝে যে আসলে কোনটা অরিজিনাল কথা আর কোনটা ফেক কথা। সো এটা থেকে আমাদের এই টেন্ডেন্সি থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।